আমি মনে করি। সর্বোপরি এখানে আমরা হয়তো দেখা যাচ্ছে যে নিজেদের সংগঠনের মধ্যে থেকে যদি ভাব গাম্ভীর্যটা বজায় না রেখে সংগঠনে কোন্দল সৃষ্টি বিভিন্ন স্তর থেকে মনে করেন যে কোন্দল সৃষ্টির বিষয়গুলো উঠে আসে, তাহলে এটা বেশ জাতির জন্য একটা কলঙ্কের অধ্যায়। এবং আমরা নিজেরা যে আমরা সংগঠনে যতই বলি না কেন ভ্রাতৃত্বের জায়গা আমাদের ঠিক আছে। আসলে এই আলোচনায় বোঝা যায় যে আমরা ওইটা শুধু মুখেই বলি, কিন্তু বাস্তবায়ন যেটা হয় সেটা বাস্তবে যেটা পাই সেটা আসলে কতটুকু একে অপরের সহযোগী এ ব্যাপারে প্রশ্ন উঠে আসে। আমি বলি যে ত্রুটি বিচ্যুতি থাকবে। সংগঠন মানে হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা প্রতিকূল মুহূর্তগুলো কাটানো সংগঠনে। কিন্তু নিজেদের মধ্যে যদি কোন্দল বিভাজন তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যে বৃহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছি জাতির জন্য, গোটা জাতির কল্যাণের জন্য, আসলে দেখা যাচ্ছে যে সেই জায়গা থেকে আমার মনে হয় যে কাজ করতে হচ্ছে বিঘ্ন ঘটবে বা ব্যাহত হবে, এটাই স্বাভাবিক। আমি গোটা জাতির জন্য যারা যারা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন নেতৃবর্গ নেতৃবৃন্দের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনারা গঠনতন্ত্রের নিয়মগুলো হচ্ছে রুলস গুলো ফলো করেন। গঠনতন্ত্র নামে মাত্র এখানে রয়েছে, কিন্তু আসলে বাস্তবায়নটা ঠিকঠাক মতো হয় না। এখানে আলোচনা উঠছে এবং দুঃখ প্রকাশও হয়েছে যে বহিষ্কারের বিষয়, দুঃখ প্রকাশ, বহিষ্কারের পর কেন করা হচ্ছে, বহিষ্কার আসলে মনে করেন যে হচ্ছে আসলে করাটা কতটুকু যৌক্তিক। আবার এখানে আসে যে দায় সারা কাজের বিষয়, যে একজন দেখা যাচ্ছে যে নেতা সে অনুপস্থিতিতে আর একটা যে হচ্ছে তার অবর্তমানে যে কাজ করবে সেই লিডিংটা হচ্ছে একজন বিপদগ্রস্ত মানুষ পাবে, সেই লিডিংটা ঠিকঠাক মতো আসলে তার দ্বার গোড়ায় পৌঁছাচ্ছে কিনা, এটা আসলে দেখা যাচ্ছে যে উচ্চ নেতৃবৃন্দের এই ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত। আর সর্বোপরি একটা একটা সংগঠনে মানুষকে যুক্ত করা খুব কঠিন। সেখানে খুব সহজে চেয়ার পেয়ে সেখানে তার মনে করেন যে ক্ষমতাটা ব্যাড ইউটিলাইজ করা, এটা আসলে কতটুকু যৌক্তিক এবং সংগঠনের জন্য কতটুকু কল্যাণকর, এটা একটু ভাবনার বিষয়। সংগঠনে যদি কল্যাণকর না হয়, সংগঠনে নিজেদের সংঘর্ষের যে সংগঠনই হোক না কেন, নিজেদের কল্যাণ যদি নিজেরা না করতে পারে, তাহলে জাতির কল্যাণ কখনো হবে না। তাদের সহযোগীগুলা বা তাদের প্রতিবৃন্দ বা তাদের সদস্যবৃন্দ বিভিন্ন স্তরে যারা আছে, আমরা শুধু আছি কেন্দ্রীয় সেন্ট্রাল কমিটি নিয়ে কে কতটা চেয়ারে বসে আছি, চেয়ার করে কতটা জায়গা দখল করে আছি, এই যে চিন্তা ভাবনার জায়গাটা। এবং আরেকটা জিনিস লাগে যে আমি আমার মনে করেন যে একটা সেন্ট্রাল কমিটিতে থেকে আমি শুধু নিজ জেলাকে কেন নিয়ে ভাববো, আমার নিজ জেলায় শুধু সেন্ট্রাল কমিটির লোকজন, আমার নিজ জেলা নিয়ে আমার বাড়ির পাশের আশপাশের আমার পরিবারের লোকজন, আমার আত্মীয় স্বজন ধরবো। আমার মনে করেন যে অন্য জেলাকে আমি মনে করেন যে হচ্ছে যা ইচ্ছা তাই সেভাবে ব্যবহার করবো। এই যে ব্যবহার করার চিন্তা ভাবনা গুলো, এই মনোভাব গুলো, আমার মনে হয় যে প্রত্যেকটা নেতার এই জিনিসগুলোর থেকে বের হয়ে আসা উচিত। কারণ আমরা যখন সেন্ট্রাল কমিটিতে কাজ করব, তখন প্রতিটি জেলা আমার, প্রতিটি থানা ইউনিয়ন আমার, প্রতিটি সনাতনী ভাই, ছোট হোক বড় হোক, যে যেখানে নেতৃত্ব দিচ্ছে, সাধারণ সদস্য হলে পরে সে আমার ভাই, সে আমার হচ্ছে রক্তের সম্পর্ক না থাকলেও যেহেতু সনাতনী পরিচয় আছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে সে হৃদয়ের আত্মার একজন বন্ধনে আবদ্ধ, অতএব সে আমার ভাই, তার জন্য আমার করা উচিত। কেন শুধুমাত্র আমি আমার নিজ জেলাকে নিয়ে টানবো, কেন অন্য জেলা মনে করেন যে হচ্ছে দূরের, কেন আমার জেলার লোক আমার আপন হবে, এই চিন্তা ভাবনা যখন নেতৃবৃন্দের কাছ থেকে চলে আসবে, তখন সেই সংগঠন গতিশীলতা বৃদ্ধি পাবে না। এবং যদি সংগঠনের গতিশীলতা বৃদ্ধি না পায়, তাহলে সনাতনী জাতির জন্য কোনো কল্যাণকর হিতকর কাজ হবে না বলে আমি মনে করি। আমাদের এই ব্যাপারে প্রত্যেকটা নেতৃবর্গকে শুধু বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উদ্দেশ্যে না, যতগুলো হিন্দু সনাতনী সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনের নেতৃবৃন্দের উচিত, যারা সংগঠন এই দাঁড় করিয়ে সংগঠনের নেতৃত্ব স্থানে মূল জায়গাতে গিয়ে পৌঁছাইছেন, তাদের এই ব্যাপারে আর একটু সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র পরামানিক হয়তো বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কর্ণধার, উনি জাতীয় হিন্দু মহাজোটকে উনি প্রতিষ্ঠা লাভ করাইছেন, কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র দায়িত্ব উনার না, সমস্ত সংগঠনের লোকগুলা, সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ, সমস্ত নেতাবর্গ, সমস্ত সদস্য কর্মীবৃন্দ, আমার মনে হয় একজোট হয়ে একই মনোভাব নিয়ে আমার মনে কাজ করা উচিত। আর একটা জিনিস এখানে দ্বিমত পোষণ করা হচ্ছে বারবার, যে যত মত তত পথ। আসলে এই জায়গাতে একটা কনফিউশন দাঁড় হয়, যত মত তত পথ। আসলে দেখা যাচ্ছে যে মত পথের কথা যখন একটা ভিন্নতা চলে আসবে, তখন সেখানে একাত্মবোধের বিষয়টা মনে করেন যে এখানে জাগ্রত কতটুকু হবে, এটা আসলে আমার ওয়াকিবল না, এবং জাতি এটা ভালো বলতে পারবে। আমার ছোট্ট জ্ঞানে যেটা বুঝি, আসলে মত পথ আমাদের একটাই হওয়া উচিত, মত পথ একটাই হওয়া উচিত।
আবার এই যত মত তত পথের মনে করে যে হচ্ছে যদি আমাদের প্রশ্নবিদ্ধ হতে হয় যে সংগঠনে কেন এই কথা থাকবে বা স্লোগানের এগেনস্টে যদি দ্বিমতকে পোষণের বিষয় যদি চলে আসে, আমার মনে হয় সেখান থেকে আমাদের বের হয়ে এসে একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত সনাতনী নিয়ে একত্র